এইচএসসি 25 ব্যাচ যারা উচ্চতর গণিতে কিছুই পড়নি, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমরা উচ্চতর গণিত নিয়ে চিন্তিত আছো, তাদের জন্য আজকে আমি এমন একটি টেকনিক শেখাই দিব যেখানে অল্প সময়ে কম পড়াশোনা করেই A+ নিশ্চিত তোমরা পাবা। আমরা সবাই জানি উচ্চতর গণিত প্রথম পত্রে টোটাল তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু 6টি চ্যাপ্টার আছে। আজকে আমি তোমাদের যে টেকনিকটা শেখাই দিব, তোমরা এই টেকনিকে পড়াশোনা করবে, তাহলে কিন্তু তোমরা মাত্র 3টি চ্যাপ্টার সমাধান করলেই কিন্তু তোমরা A+ পেয়ে যাবে। সর্বপ্রথম এই যে 3টি চ্যাপ্টার আমরা পড়াশোনা করব, একদম A to Z পড়াশোনা করতে হবে। কারণ তুমি দেখো, তুমি কিন্তু আগেই কিন্তু 3টি চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছ, তাহলে যেগুলো তুমি পড়বা সেগুলো কিন্তু তোমাকে A to Z পড়তে হবে, যে ওখান থেকে যেটাই প্রশ্ন আসুক না কেন সেটাই কিন্তু তুমি পারবা। দেখো, তো প্রথমে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং সরল রেখা এই 2টা চ্যাপ্টার ক বিভাগের জন্য আমরা যদি সলভ করে নিই, তাহলে এখান থেকে আমরা 2টা প্রশ্ন পেয়ে যাব। আর খ বিভাগের জন্য দেখো অন্তরীকরণ, এই চ্যাপ্টারটি কিন্তু আমরা A to Z পড়ে নিব। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই 3টা চ্যাপ্টার একটু ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি কিন্তু 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা। তাহলে একটা প্রশ্নতে দেখো 10 মার্ক করে যদি হয়, তাহলে 3টা প্রশ্নতে কত হচ্ছে দেখো তো, 30 মার্কস তুমি কিন্তু সিকিউতে পাচ্ছ। এবার একটা জিনিস খেয়াল করো, তুমি তো 3টা চ্যাপ্টার থেকে 3টা উত্তর দিয়ে দিলা, তোমার টোটাল প্রশ্ন লিখতে হবে কয়টা? 5টা প্রশ্ন লিখতে হবে না? এবার তাহলে আরও কিন্তু 2টা প্রশ্ন তোমার কাছে থাকছে। এবার দেখো, ওই 2টা প্রশ্নের যে ক আর খ এই টাইপগুলো তুমি কিন্তু অটোমেটিক পারবা, কারণ MCQ এর জন্য তো তোমাকে সবগুলো চ্যাপ্টারই কিন্তু পড়তে হবে, তাই না? তাহলে যদি তুমি ছোট ছোট জিনিসগুলো পড়ো, তাহলে কিন্তু তুমি আরও একটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবা। অর্থাৎ যে বাকি যে 2টা প্রশ্ন থাকে 20 মার্কস, তার মধ্য থেকে তুমি আরও কিন্তু 10 মার্ক কিন্তু পেয়ে যাবা। এখন তোমার যদি আরও ভাগ্য ভালো হয়, তাহলে তুমি এমনও হতে পারে তুমি এখান থেকেই 4টা প্রশ্ন পেয়ে যাবা। তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক থেকেই কিন্তু 2টা প্রশ্ন দিয়ে দিতে পারে, তাহলে তুমি 4টা প্রশ্ন পেয়ে যাবা। তাহলে অতিরিক্ত আমি কিন্তু আরও কিন্তু একটা সিকিউ তোমার জন্য যোগ করে দিলাম, যে তুমি আর অতিরিক্ত 2টা প্রশ্ন থেকে আর 10 মার্ক কিন্তু পেয়ে যাবা। যদি তুমি ক খ লিখো, তাহলে কিন্তু তুমি 10 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে এখানে কত হচ্ছে দেখো, আরও 10 মার্ক কিন্তু সিকিউতে আমি যোগ করে দিলাম। এবার চলে আসো তোমার MCQ। দেখো MCQ আমরা সবাই জানি কিন্তু 25 মার্কস MCQ, তাই না? তো 25-এ 25 তুমি পাবা না, কারণ কি, তুমি লাস্ট মুহূর্তে এসে পড়াশোনা শুরু করবে। এই জন্য তোমার টার্গেট থাকবে তুমি MCQতে 18 মার্কস পাবা। এবং এই যে MCQতে 18 মার্কস পাওয়ার জন্য কি করবা তুমি, এটাও কিন্তু আমি তোমাকে বলে দিব। কারণ আমি তোমাদের একটা PDF দিব MCQ এর, এই PDF থেকে যদি তোমরা সলভ করো, তাহলে কিন্তু আমি বলেই দিলাম 18টা MCQ তুমি 100% কমন পাবা। আমি তোমাকে 25টাই কমন দিতে পারবো না, কিন্তু 18টা MCQ আমি কমন দিতে পারবো। তাহলে আমার PDFটা যদি ফলো করো, তাহলে 18 কিন্তু অটোমেটিক কিন্তু তোমরা পেয়ে যাবা। এবার চলে আসো প্র্যাকটিক্যাল মার্কস। দেখো প্র্যাকটিক্যালে আমরা সবাই জানি 25 মার্কস, তাই না? এবার তুমি যতই তোমাকে কম মার্কস দিক না কেন, 23-এর নিচে কিন্তু প্র্যাকটিক্যালে কাউকেই কিন্তু নাম্বার দেয় না। তাহলে দেখো, প্র্যাকটিক্যালে সর্বনিম্ন যে মার্কসটা তুমি পাবা সেটাই কিন্তু আমি হিসাব করছি। দেখো, এখানে আমি তোমাকে বললাম তুমি এখানে 23 পাচ্ছ। এখন টোটাল আমরা যোগ করি, দেখি আমাদের নাম্বারটা কত আসছে। দেখো তো, এখান থেকে আসছে কত, 1। এবার এখান থেকে দেখো কত আসছে, 81। খেয়াল করো, দেখো তুমি কত পাচ্ছ, তুমি 81 পাচ্ছ, মানে কি তোমার A+ হয়ে গেছে না? দেখো, তোমরা কিন্তু A+ পেয়ে গেছো। তাহলে এখন খেয়াল করো, তোমরা যদি এই টেকনিকটা ফলো করে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু এখনো অল্প সময়ে কিন্তু তোমরা A+ নিশ্চিত পেয়ে যাবা। 3টা চ্যাপ্টারের জন্য তুমি কোন কোন টপিকগুলো পড়বা, এই টপিকগুলো থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসবে, A to Z বিস্তারিত আমি তোমাদের কিন্তু আলোচনা করব। এবং তোমরা এই ক্লাসগুলো কিন্তু দেখো এখানে কিন্তু পেয়ে যাবা। এই যে ইউটিউব চ্যানেল সোহেল ম্যাথ একাডেমি, এর সাথে তোমরা থাকবা। তোমরা পুরো এই 3টা চ্যাপ্টার আমি তোমাদের এমনভাবে করাই দিব, যাতে তোমরা এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা সলভ করতে পারো। প্রথম পত্র অ্যানালাইসিসটা দেখলাম, এবার আমরা দ্বিতীয় পত্র অ্যানালাইসিসে চলে আসি। দেখো, তোমরা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা একটু হলেও এখন স্বপ্ন দেখতে শিখছো, একটু হলেও কিন্তু তোমরা এখন স্বপ্নটা দেখতে পারছো যে না,
আমি যদি আসলেই এই মেনটেনটা করি, এই রুটিনটা যদি ফলো করি, আমি যদি এই টেকনিকটা অবলম্বন করি, তাহলে কিন্তু আমি এ প্লাস পেয়ে যাব। তোমরা নিশ্চিত করে আমি বলতে পারি যে তোমরা কিন্তু এখন এই স্বপ্নটা দেখতে শুরু করেছো। তাহলে এবার দেখো, তোমাদের আমি দ্বিতীয় পত্রতে ম্যাজিক দেখাই, কিভাবে দ্বিতীয় পত্রতেও কিন্তু অল্প পড়েই তুমি এ প্লাস পাবা। খেয়াল করো, এখানেও কিন্তু আমাদেরকে এই 3টা চ্যাপ্টার খুবই খুবই ভালো করে পড়তে হবে। জাস্ট আগের মতোই কিন্তু কনসেপ্ট নাম্বার, যে তুমি যদি এই 3টা চ্যাপ্টার জটিল সংখ্যা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং কোনিক্স, এই 3টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো, দ্বিতীয় পত্রেতেও কিন্তু তুমি সেই আগের মতোই যে নাম্বার বিভাজনটা আমি করে দেখালাম প্রথম পত্রতে, সেম একই সিস্টেমে তুমি এখানেও কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাবা। এবং এই 3টা চ্যাপ্টারের বিস্তারিত ক্লাস, ডিটেলস ক্লাস, অর্থাৎ যেগুলো তোমাকে পড়তেই হবে এবং যেই টপিকগুলো তুমি পড়লে তুমি নিশ্চিত এ প্লাস পাবা, পরীক্ষায় কমন পাবা, সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করব। এবং এই ক্লাসগুলো পেতে তোমরা এই যে সোহেল ম্যাথ একাডেমি এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমরা এর সাথেই থাকবা। খুব তাড়াতাড়ি আমি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের ক্লাসগুলো আপলোড দিয়ে দিই। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে। খোদা হাফেজ।